ম্যাথ কেতাব স্যার। এখন কেতাব স্যারের বইয়ের স্পেশালিটি কি? কেতাব স্যারের বইয়ের ফন্ট টন্ট তো ভালো না। কেতাব স্যারের বইয়ের স্পেশালিটি হচ্ছে ওই প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা যে কয়েকটা নতুন কোয়েশ্চেন থাকে যেগুলো অন্যান্য বইতে থাকে না। অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলো যখন তুমি নিজে সলভ করতে যাবে তখন কি হবে, তোমার চ্যালেঞ্জ ফিল করবে। কারণ ম্যাথে কি হয় যে তোমার একটা চ্যাপ্টারে হয়তো 5-6 টাইপের কোয়েশ্চেন আছে, ওই টাইপের কোয়েশ্চেন একটু ঘুরাই পেঁচায় দেয়, আমরা একবার ওই সলিউশন দেখে শিখে নিলে তারপরে বাকিগুলো পারি। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলি, ইঞ্জিনিয়ারিংয়ে যদি তুমি অ্যাডমিশন কোয়েশ্চেন দেখো, ম্যাথে কিন্তু ইন রিসেন্ট ইয়ার্স বেশ ভালোই পেঁচাইতেছে, ঠিক আছে? তো ম্যাথ ট্রাই করবা সবসময় নিজে নিজে সলভ করার। ম্যাথের জন্য আমি একটা ট্রিক বলবো, বই যেটাই পড়ো না কেন, যদি এতদিনে অন্যান্য পাবলিকেশন বই কিনে ফেলো, ওটাই পড়ো, তুমি রিভিশনের সময় এসে স্যারের বই পড়তে পারো। ইটস আপ টু ইউ, না পড়লে যে অনেক বেশি ক্ষতি হবে এমন না, কারণ অ্যাডমিশন পিরিয়ডে যায় যখন কনসেপ্ট বুক টুক পড়বা তখন এটা কভার আপ হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। তো যেটা বলছি যে ম্যাথ পড়ার ওয়ে, ম্যাথে তো প্রত্যেকটা চ্যাপ্টারে 100-200 এমসিকিউ, 100-200 কোয়েশ্চেন আছে। তো এতগুলা প্রবলেম সলভ করে কীভাবে মনে রাখবো? সবগুলো তো নিজে সলভ করতে পারি না, সবগুলো তো মনেও থাকে না। তো এইটার জন্যে বেস্ট ওয়ে হচ্ছে, তুমি যখন ফার্স্ট টাইম একটা চ্যাপ্টার করতেছো, দাগায় ফেলো, জাস্ট কালো কলম দিয়ে টিক দাও যেই প্রবলেমগুলো তুমি ফার্স্ট ট্রাইতে পারছো। জাস্ট মনে করো ফর্মুলা বসাইলে হয়ে যায়, এই টাইপের প্রবলেমগুলো, বা যেই প্রবলেমটা জাস্ট একবার ট্রাই করে পেরে গেছো 2-3 মিনিটের মধ্যে, এইগুলো কালো কালি দিয়ে টিক দিয়ে দাও। কালো কালি টিক মানে কি? তুমি এগুলো পারো, তুমি মানে জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলে তুমি এগুলো করতে পারবা। এবার সেকেন্ড ক্যাটাগরি কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে যেগুলো তুমি একটু ট্রাই করে দেন পারতেছো। মনে করো 2-3টা ওয়েতে ট্রাই করলা, এই সূত্র অ্যাপ্লাই না করে এটা করলা, 2-3 মিনিট একটু ট্রাই করলা, 5 মিনিটের মধ্যে পারলা। এই টাইপের কোয়েশ্চেন তুমি কোনো একটা গ্রিন বা কোনো একটা নিউট্রাল কালার দিয়ে গোল দিতে পারো বা মার্ক করতে পারো যে এইগুলা একটু রিভিশন দেওয়া লাগবে বাট পারবো। আর থার্ড ক্যাটাগরি হইতেছে যে এটা তুমি অনেকক্ষণ ধরে ট্রাই করছো কিন্তু পারতেছো না। এই থার্ড ক্যাটাগরিটা তোমার প্রবলেম সলভিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট, বাট তুমি যদি অ্যাকচুয়ালি এক্সামে অল্প টাইমের মধ্যে করতে চাও, এটা বারবার রিভিশন দিয়ে তোমার মানে আয়ত্তে নিয়ে চলে আসা লাগবে। ওকে, মুখস্থ করতে বলবো না, 2-3 বার করলে আসলে স্টেপগুলো মনে রাখা যায়, ঠিক না? বাট ট্রাই করবা যে নিজে যেন একটা ইনাফ টাইম দিয়ে সলভ করার ট্রাই করো, ওই ট্রাই করাতেই তোমার প্রবলেম সলভিং স্কিল পারবে। তো ম্যাথের জন্যে এটুকুই।